আসসালামু আলাইকুম। আপনারাও অনেকে জানেন যে আমার এই পাখিটি মুক্তভাবে থাকে, তাই জন্য আমি ভাবছি যে এই পাখিটি যেন বাইরে উড়াউড়ির পরে পরবর্তী সময়ে একাই যেন সেখানে ঢুকতে পারে সেই ব্যবস্থা করছি। এছাড়াও আপনাদের একটা জিনিস দেখাবো আজকে, আমাদের গ্রামের যে ভিউটা রয়েছে সেই ভিউটা আপনাদের যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। তাই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ভিউটা কিন্তু অসাধারণ আজকের ভিউটা। আর গ্রামীণভাবে আমাদের পরিবেশটা কিন্তু অসাধারণ একটা শান্ত পরিবেশ। আপনারা যারা দীর্ঘদিন ধরে শহরে বসবাস করছেন তারা যদি এই গ্রামে আসেন তাহলে বুঝতে পারবেন এই গ্রামের অনুভূতিটা কেমন। আসলে গ্রাম এবং শহর দুই ধরনের। গ্রামীণ পরিবেশে থাকতে ভালো লাগে, কিন্তু শহরে যে অর্থনৈতিক সংকট এবং অর্থনৈতিক যে স্বাবলম্বী হওয়ার পিছনে শহরের দিকটা অনেক পরিমাণে ভূমিকা পালন করে। যাই হোক, একাধজনের একাধ দিকটা ভালো লাগে। যেটা বলছিলাম, কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আমার পাখিটা উড়ে চলে গেল। সেখানে অনেকে মন্তব্য করেছে পাখিটা উড়ে চলে গেছে তো ভালো হয়েছে। আসলে একটা মানুষ আরেকজনের কিন্তু ভালো কখনোই দেখতে পারে না। যারা ভেবেছে পাখিটা উড়ে গেছে তো ভালো হয়েছে, তাদের উদ্দেশ্যে বলবো, আমার কাছে যে টিয়া পাখিটা রয়েছে এই টিয়া পাখিটা দীর্ঘ 5 বছর ধরে আমার কাছে রয়েছে, আর এই টিয়া পাখিটি কখনোই পালিয়ে যাবে না, এটা আমার বিশ্বাস। সেই ভিডিওটা দিয়েছিলাম পাখিটা যখন চলে গেছিল, তখনকার ভিডিওটা দিয়েছিলাম। তো পরবর্তী সময়ে তখনই কিন্তু পাখিটা চলে আসছিল। যাই হোক, এখন যেটা আমরা করব, এখানে দেখতে পাচ্ছেন টিয়া পাখিটা ঢোকার জন্য কিন্তু একটা গেট তৈরি করেছি, যেন একাই একাই পাখিটা বাইরে এবং ভিতরে থাকতে পারে। ইচ্ছা মতো বাইরে যেতে পারে, আবার ইচ্ছা মতো ভিতরে থাকতে পারে। তাই জন্য এখানে একটা গেট বানিয়েছি। তো গেটটা এখন নেট দেওয়ার কারণে কিন্তু বন্ধ হয়ে আছে। তাই জন্য আমরা যেটা করব, নেটটা কেটে নিব এবং এখান দিয়েই যেন পাখিটা ঢুকতে পারে সেই ব্যবস্থাটাই করব। আসলে আমার কাছে যে কমেন্টগুলো বেশি আসে, সব থেকে কমেন্ট বেশি আসে পাখি পোষ মানার বিষয়ে। সেই পোষ মানার বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন, কিভাবে আমি পাখিকে পোষ মানাই। ইদানিং 2টা পাখি নিয়ে আসছি, এই পাখি 2টাকে আমি কিভাবে পোষ মানাবো নিয়মিত ভিডিও দেব। এই ভিডিওগুলো আপনারা দেখে আপনাদের পাখিও পোষ মানাতে পারেন। কিভাবে পাখিকে পোষ মানালে একটা পাখি খুব সুন্দরভাবে পোষ মেনে যায় অল্প সময়ের মধ্যে। যখন একটা পাখি মুক্তভাবে থাকে তখন সেই পাখিটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের মুখটা কাটা হয়ে গেছে, পাখিটাই এখান দিয়ে ঢুকবে এবং বাইরে বের হবে। তাই জন্য আমি এই গেটটা তৈরি করেছি। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন। রানীক্ষেত এমন একটি কবুতরের রোগ, যে রোগ একবার হলে পুরো কবুতর ফার্ম ধ্বংস হয়ে যায়। এই কথা চিন্তা করে দীর্ঘ 15 বছর যাবত আমরা এই রানীক্ষেতের ভ্যাকসিনটা করে আসছি। আলহামদুলিল্লাহ 15 বছর থেকে কবুতর সুস্থ রয়েছে। তো বিশেষ করে 2-1টা কবুতর যদি রানীক্ষেতে আক্রান্ত হয়, পরবর্তী সময়ে সেই কবুতরগুলোকে ব্যতীত অন্য কবুতরগুলোকে ভ্যাকসিন করলে অবশ্যই আপনার কবুতর সুস্থ সবল থাকবে। কিন্তু যদি কোনো প্রকার ভ্যাকসিন করা না থাকে কবুতরকে, যদি রানীক্ষেতে আক্রান্ত হয় তাহলে পুরো ফার্ম রানীক্ষেতে আক্রান্ত হয়ে কবুতর মারা যেতেই থাকবে। আর যদি আপনি নিয়মিত ভ্যাকসিন করে থাকেন তাহলে 1-2টা থেকে আপনি যখন বুঝতে পারবেন আবার ভ্যাকসিন দিবেন, আপনার কবুতর সুস্থ সবল থাকবে। এইভাবে আমরা ভ্যাকসিন করে থাকি। আজকে আমার পাখিগুলোকে আম খাবো, তাই জন্য আম নিয়ে চলে আসলাম। আমটা যেহেতু বড় রয়েছে তাই জন্য আমটা কেটে নেব, এরপরে ছোট ছোট পিচ করে নেব। আমার লাভবার্ড পাখিগুলোকে দেব, এরপরে দেব আমার বাজরিকা পাখিগুলোকে, এরপরে আমার যে পাখিটা রয়েছে বাইরে সেটাকেও দেব। তো আম অনেক পছন্দের একটা খাবার তার জন্য, তাই জন্য খুব সুন্দরভাবে আম খেয়ে যাচ্ছে আমার এই পাখিগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।